আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি একেবারেই সহজ এবং ঝটপট রান্না করা যায় এরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক এই রান্নাটা আমি কিভাবে করেছি। প্রথমে নিয়েছি একটি বড় সাইজের শোল মাছের 5 পিস। শোল মাছটা আমি এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি যে মশলাগুলো অ্যাড করব, 1 টেবিল চামচের মতো আদা কুচি, রসুন কুচি, শুকনা মরিচ 8 থেকে 10 পিস, দুটো পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচামরিচ 6 থেকে 7টি, আর হলুদ গুঁড়া, টালা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর নিয়েছি গরম মশলা, আর 1 কাপ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এখন আমি সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও একটু লবণ নিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। 3 থেকে 5 বা 4 মিনিটের মতো রেস্টে রেখে দেব, যাতে মশলাটা একটু ঢোকে মাছের ভিতরে। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আর এই মশলাগুলো আমি এই ফাঁকে ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2 পেঁয়াজ নিয়েছি আমি বড় সাইজের, আর দিয়ে দিলাম রসুন আর আদা। এখানে 1 টেবিল চামচ করে আমি আদা কুচি, রসুন কুচি নিয়েছি। আর আমি শুকনা মরিচগুলোকে একটু চিড়ে দেবো, যেহেতু আমি ব্লেন্ড করব। অনেক সময় আস্ত থাকলে ব্লেন্ড হয় না। কাঁচামরিচটাও ভেঙে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিতে হবে। দেখুন আমার সবগুলো ভাঙা হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, আর এখানে আপনারা আস্ত জিরাটাও অ্যাড করে নিতে পারেন। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। একটা বাটিতে ঢেলে নেব। আর এরপরে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। আমার প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত এই তেলটা দিয়ে রান্না করব আমি। তেলটা গরম হয়েছে, মাছগুলো দিয়ে দিলাম। দেখুন, আর মাছগুলো আমি তেমনটা ভেজে নেব না, সামান্য পরিমাণ ভেজে নেব। আর শোল মাছ বেশি পরিমাণ ভেজে নিলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। উল্টিয়ে নিচ্ছি। দেখুন ভেজে নিলাম। আর যে মশলাটা ব্লেন্ড করেছি দেখুন সেটি বাটিতে ঢেলে নিয়েছি আমি। আর যে গুঁড়া মশলাটা নিয়েছি সেটিও এই বাটিতে ঢেলে দিলাম একসাথে। এখন আমি একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা অবশ্যই ব্লেন্ডের সাথে একটু তেজপাতাও অ্যাড করে দিতে পারেন। অনেকে তেজপাতা পছন্দ করে না। আমি এই মশলাটা এখন শোল মাছের উপরে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা যেহেতু শুকনা মরিচ, কাঁচা মরিচ আছে, সুন্দর একটা ফ্লেভার আসছে শুকনা মরিচের। একটু নেড়ে মিক্স করে নিলাম। আর এই বাটিটা ধুয়ে একটু পানি অ্যাড করব। আর দিয়ে দিলাম সামান্য লবণ। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা বেরেস্তা। আর একটু ঢেকে দিলাম। দেখুন ঢাকনাটা তুলে নিলাম, বলক চলে আসছে আর তেলটাও উপরে উঠে আসছে। মাছগুলোকে আবার উল্টিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি রান্নাটা খুবই ঝটপট। আপনারা এই রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটি সাদা ভাত, ভুনা খিচুড়ি, তার সাথে যদি একটু আচার হয় তাহলে তো কথাই নেই, খেতে খুব দারুণ লাগে। আপনারা অবশ্যই এই শোল মাছ মশলাটা ট্রাই করবেন, একবার খেয়ে দেখবেন। এটা টেস্টটা কত ভালো। উল্টিয়ে নিলাম। আর এটা একেবারে আমি
কষা কষা রেখে দেব বা একেবারে মাখা মাখা রাখবো। দেখুন ভিউয়ার্স, দেখতে হয়ে গেছে। আর আমি আস্তে কিছুটা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর উপরে দিয়ে দিলাম বাকি বেরেস্তাটুকু, আর দিয়ে দিলাম একটা ধনে পাতা একটু ডেকোরেশনের জন্য। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। একটু আপনারা মনে করতে পারেন অনেকটা ঝাল হয়েছে, একটু ঝাল না, ঝাল একটা গ্রান আসে, খুব ভালো লাগছে সেই ঝালের গ্রানটা। আর খেতে অবশ্যই ভালো লাগবে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।